দিন যাচ্ছে, বাংলাদেশকে যেন আরও কাছে টানছে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান চালানোর একটি অত্যাধুনিক সিমুলেটর এখন ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর হাতে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, কোনো দেশকে সিমুলেটর দেওয়া মানে বিমান কেনার চুক্তি প্রায় পাকা, শুধু কাগজে সই বাকি। আর সেই সইয়ের অপেক্ষায় এখন পুরো দক্ষিণ এশিয়া কান খাড়া করে আছে, বিশেষ করে ভারত। ঘটনাটা শুরু এবছরের জানুয়ারিতে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান গেলেন ইসলামাবাদে, বসলেন পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে। সেই বৈঠকে বাংলাদেশ জানালো তাদের পুরনো যুদ্ধবিমানগুলো বদলানো দরকার, সাহায্য চাই। পাকিস্তান বলল, আমরা আছি। সেদিনই আলোচনা হলো JF-17 থান্ডার কেনার বিষয়। 1971 সালের পর এই প্রথমবার দুই দেশের বিমান বাহিনী এতটা গভীরে গেল। আর সেই বৈঠকের কয়েক মাস পরেই ঢাকায় এসে পৌঁছালো সিমুলেটর। সিমুলেটর মানে কি সেটা একটু বোঝা দরকার। এটা আসলে একটা নকল বিমানের ককপিট, যেখানে বসে পাইলটরা আসল যুদ্ধ পরিস্থিতিতে বিমান চালানোর মহড়া দেন মাটিতে বসে। পাকিস্তান যেটা পাঠিয়েছে সেটা শেখানোর সিমুলেটর নয়, এটা যুদ্ধের প্রস্তুতির সিমুলেটর। মানে বাংলাদেশি পাইলটরা এখন এমন একটা বিমান চালানোর অনুশীলন করছেন যেটা তাদের কাছে এখনো নেই। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, কেউ এভাবে সিমুলেটর পাঠায় না যদি না বিমান বিক্রির চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে যায়। কাজেই এই সিমুলেটর শুধু একটা যন্ত্র নয়, এটা একটা বড় ইঙ্গিত। চুক্তি হলে কতগুলো বিমান আসতে পারে? প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া বলছে, প্রথম দফায় 16টি JF-17 ব্লক 3 কেনা হতে পারে, পরে সংখ্যাটা 48 পর্যন্ত যেতে পারে। আর পুরো চুক্তির দাম হতে পারে প্রায় $720 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 8,000 কোটি টাকা। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধবিমান কেনার চুক্তি হবে। কিন্তু এই বিমানটা আসলে কতটা শক্তিশালী, সেই প্রশ্নটা এখন সবখানে। JF-17 ব্লক 3 একটা আধুনিক বহু কাজের যুদ্ধবিমান চীন আর পাকিস্তান মিলে তৈরি করেছে। এতে আছে এমন একটা রাডার যা 170 কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান ধরতে পারে, আর এমন ক্ষেপণাস্ত্র বহন করতে পারে যা 200 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানে। মানে শত্রুর বিমান চোখে দেখতে পাবে না, অথচ আঘাত আগেই আসবে। সবচেয়ে বড় কথা, এই বিমান শুধু কাগজে কলমের শক্তিশালী নয়। 2025 সালে ভারত পাকিস্তান সংঘাতে এই বিমান সত্যিকারের যুদ্ধে নেমেছে। কাজেই এর পরীক্ষা হয়ে গেছে। আর পাকিস্তান সেই যুদ্ধের গল্প বাংলাদেশকে বেশ ভালোভাবেই শুনিয়েছে, আর বাংলাদেশও দেখেছে তার নিজ চোখেই। বাংলাদেশ এই বিমান কেন চাইছে সেটাও বোঝা দরকার। বিমান বাহিনীতে এখন যেসব যুদ্ধবিমান আছে, যেমন F-7, MiG-29, সেগুলো পুরনো হয়ে গেছে। এগুলো দিয়ে আধুনিক যুদ্ধে টেকা কঠিন। ফোর্সেস গোল 2030 নামে সরকারের একটা পরিকল্পনা আছে সামরিক বাহিনীকে আধুনিক করার। সেই পরিকল্পনার সবচেয়ে বড় অংশ হলো বিমান বাহিনী। JF-17 কিনলে বাংলাদেশ এক ধাপেই অনেকটা এগিয়ে যাবে, আর দামটাও তুলনামূলক কম। একটা JF-17 পড়বে মাত্র $25 থেকে $30 মিলিয়ন, যেগুলো পশ্চিমা বিমানের তুলনায় অনেক সাশ্রয়ী, আবার বেশ দক্ষ। এবার আসা যাক ভারতের কথায়। এই পুরো ঘটনায় সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে নয়াদিল্লি। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের আকাশে JF-17 মানে ভারত এখন দুই দিক থেকে চাপে পড়তে পারে, পশ্চিমে পাকিস্তান, পূর্বে বাংলাদেশ। বিশেষ করে শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতের মাথা ব্যথা বেশি। এই করিডোর হলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সংযোগের একমাত্র সরু পথ, মাত্র কয়েক কিলোমিটার চওড়া। বাংলাদেশের হাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ JF-17 থাকলে সেই করিডোর সরাসরি হুমকিতে পড়বে। ভারতীয় সামরিক পরিকল্পকরা এই সম্ভাবনাকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না। ভারতের সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে এই খবর ঝড় তুলেছে। অনেকে বলছেন, 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করে ভারত যা অর্জন করেছিল, পাকিস্তানকে দুই ভাগ করে কৌশলগত সুবিধা নেওয়া, সেটা এখন উল্টে যাচ্ছে। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, নয়াদিল্লি এখন অতিরিক্ত রাফাল কেনার কথা ভাবছে এবং দেশীয় তেজস মার্ক 2 বিমান তৈরির গতি বাড়াতে পারে পূর্বাঞ্চলের নতুন হুমকি মোকাবেলায়। ফলে বাংলাদেশের একটা বিমান কেনার সিদ্ধান্ত শুধু ঢাকার বিমান বাহিনীর গল্প নয়, এটা ভারতের পুরো প্রতিরক্ষা পরিকল্পনাকেও নতুনভাবে ভাবতে বাধ্য করছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, বাংলাদেশ শুধু পাকিস্তানের দিকে ঝুঁকছে না, সব দিকেই একটু একটু করে এগোচ্ছে। গত বছরের শেষে ইতালির কোম্পানির সঙ্গে ইউরোফাইটার টাইফুন কেনার প্রাথমিক আলোচনা হয়েছে।
সিমুলেটর এসেছে, পাইলটরা অনুশীলন করছেন। এবার শুধু বিমানগুলো আসা পর্যন্ত অপেক্ষা। 1 বছরেরও কম সময়ে পাকিস্তান বাংলাদেশের আমলাদের প্রশিক্ষণ দিয়েছে। সামরিক প্রধানরা বৈঠক করেছেন, সিমুলেটর পাঠিয়েছে। দিন যাচ্ছে আর প্রতিটা দিনে দুই দেশের দূরত্বটা একটু একটু করে কমছে। ভারত দেখছে, চিন্তা করছে, হিসাব কষছে। একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের আকাশে কোন বিমান উড়বে সেই সিদ্ধান্ত শুধু সামরিক নয়, পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রও বদলে দিতে পারে।